নবীনগর উপজেলার বর্ষাকালে জলাবদ্ধ অনাবাদি জমিতে ভাসমান ডালি পদ্ধতিতে সবজি চাষ শুরু করেছেন স্থানীয় কৃষকরা। এতে কম খরচে উৎপাদন এবং লাভের সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত থাকছে শেখ বিহাদের প্রতিবেদনে। নবীনগর উপজেলার 1/3 জমি বর্ষাকালে হাওরের পানিতে নিমজ্জিত থাকে, ফলে অনেক জমি দীর্ঘ সময় জলাবদ্ধ থাকে এবং ওই সময়ে ফসল চাষ করা সম্ভব হয় না। এতে বাজারে শাকসবজির প্রাপ্যতা কমে দাম বেড়ে যায়। কৃষকরা বাঁশের তৈরি ডালি পদ্ধতি ব্যবহার করে এই জলাবদ্ধ জমিতে ধাপ তৈরি করে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছেন। ডালি বা মাচা জাতীয় কাঠামোতে চাষ করলে বর্ষা শেষে কমপক্ষে 2 মৌসুম পর্যন্ত শস্য উৎপাদন করা সম্ভব, যা অল্প খরচে বাড়তি আয় নিশ্চিত করে। জুন থেকে অক্টোবর পর্যন্ত এই চাষ থেকে লাভজনক ফল পাওয়া যায়। বিশেষ করে অতিবৃষ্টির কারণে প্রতি বছর সবজির বাজারে দাম চড়া থাকে। এই চাষ পদ্ধতির অর্থনৈতিক সম্ভাবনার কারণে আরও কৃষক নতুন পদ্ধতিতে চলছেন। উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম লিটন জানান, কৃষি বিভাগ কৃষকদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিচ্ছে, যাতে এই পদ্ধতি সম্প্রসারিত হয়। স্থানীয় কৃষকরা এই পদ্ধতি থেকে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং জানান, এতে বাজারে সবজির সরবরাহ বজায় থাকছে এবং পরিবারের আয় বৃদ্ধি পাচ্ছে। আমি এ জায়গাটা প্রতিদিন থাকতো বর্ষাকালে, আমি কিছুই করতে পারতাম না। এই কৃষি কর্মকর্তা ফারুক ভাইয়ের সহযোগিতায়, ফারুক ভাইয়ের পরামর্শে আমাকে পরামর্শ দিচ্ছে আমি এইভাবে করার জন্য। এই পদ্ধতির নাম হচ্ছে ভাসমান ডালি পদ্ধতি সবজি চাষ। আমি করছি কৃষি নবীনগর থানার কৃষি কর্মকর্তার পরামর্শ সহযোগিতায়, আর্থিক সহযোগিতায় আমি করছি। ইনশাল্লাহ আমি এটা দিয়ে লাভবান। সবজির ঘাটতি অনেকটাই পূরণ হবে এবং মনের যে একটা বিষয়, আমি অবসর টাইমটা না অন্য জায়গায় না কাজ করে আমি আমার এই প্রজেক্টে কাজ করলাম, দেখতেও ভালো লাগলো। আমার ঘরের সবজিও মিটলো, বাজারও বিক্রি করলাম, আমার একটা আর্থিকও একটা অনুদান আসলো। তবে এই কারণে আমি স্যার মহোদয়দেরকে অনেক ধন্যবাদ এবং যারা আমাদের এটা ভিডিও করছে এবং যারা প্রকাশ করছে তাদেরকে অনেক ধন্যবাদ। নবীনগর উপজেলা একটি মোটামুটি জলাবদ্ধতা থাকে বছরের মে মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত। কিছু জমিতে পানি থাকে, তো সেই জমিগুলোকে আমরা আবাদের আওতায় আনার জন্য কৃষি বিভাগ ভাসমান পদ্ধতিতে কৃষি সবজি আবাদের আমরা কিছু কলা কৌশল গত বছর থেকে শুরু করেছি। গত বছর আমাদের 2টি স্পটে ছিল, সাতমুরা এবং ইব্রাহিমপুরে। এই বছর আমরা কিছু স্পট বাড়িয়েছি, ইব্রাহিমপুর, সাতমুরা, নাটগড়, রসুল্লাবাদ, সলিমগঞ্জ, বরিকান্দি, এই সমস্ত জায়গায় জলাবদ্ধ জায়গায় আমরা প্রায় 10টি স্থানে আমরা আমাদের কৃষি বিভাগের আর্থিক সহযোগিতার মাধ্যমে এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসারদের তত্ত্বাবধানে আমরা কিছু ভাসমান পদ্ধতি সবজি আবাদ করেছি। পদ্ধতির মধ্যে একটা আছে যে ডালি পদ্ধতি, একটি আছে স্তূপ আকারে পদ্ধতি, একটা স্ট্রাকচার ভাসমান বেড তৈরি করে সেখানে লাউ, শশা ইত্যাদি ফসল আবাদ করছি। আমরা ইতিমধ্যে দৃশ্যমান হচ্ছে এবং আমরা গত বছর অভিজ্ঞতা থেকে দেখেছি যেটা আমাদের 10 শতক জায়গায় ভাসমান পদ্ধতি যদি কৃষি কাজ করে তাহলে একজন কৃষকের মোটামুটি 25 থেকে 30 হাজার টাকা খরচ হয় এবং মৌসুম শেষে প্রায় 2 মাসের মতো লাউ বা শশা বিক্রি করতে পারে, সেখান থেকে 50-60 হাজার টাকার মতো ইনকাম করার সুযোগ থাকে। এবং পরবর্তীতে যে বাঁশ বা যে ব্যাট গুলা তৈরি করা হয় সেগুলো কাজে লাগিয়ে পরবর্তী মৌসুমে ফসল করা যায়। অর্থাৎ যেই খরচটি 25 থেকে 30 হাজার টাকা কৃষকের হচ্ছে সেটি কিন্তু একটি পার্মানেন্ট স্ট্রাকচার হিসেবে থেকে যাচ্ছে পরবর্তী মৌসুমে। তো আমি নবীনগরের কৃষকদের উদ্বুদ্ধ করব যে আগামী মৌসুম থেকে আপনারাও আমাদের এই প্রযুক্তিগুলো আপনারা গ্রহণ করতে পারেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।